আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি একটা সাধারণ প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো। একটা সাধারণ প্লাজোর হাইয়ের মাপ কিভাবে নিতে হয়, লুজের মাপ কিভাবে নিতে হয় এবং এলাস্টিক কিভাবে লাগাতে হয়, A to Z। আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, খুব সহজেই প্লাজোটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম আমি এখানে 3 পিসের কাপড় নিয়ে নিয়েছি 2.5 গজ পরিমাণ। সর্বপ্রথমে আমি কাপড়টি মেলে নিয়ে 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। তারপর আয়রন দিয়ে একটু ফিনিশিং দিয়ে আবার আরেকটি ভাঁজ দিয়ে আমি 4 পার্টে ভাঁজ করে নিয়ে নিলাম। তো প্রথমে দেখেন আঁকাবাঁকা যে অংশটুকু সেটুকু আমি স্কেলের সাহায্যে মার্ক করে নিব। এরপর যে প্লাজোটির মাপ অনুযায়ী আমি প্লাজোটি কাটিং করব, সেই প্লাজোটি কাপড়ের উপরে বিছিয়ে নিচ্ছি। দেখেন বিছিয়ে নিয়ে রাবার ঘরের জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো স্কেলের সাহায্যে আমি পুরোটা কাপড়ে দাগ দিয়ে নিব। তো এখানে দেখেন এবার আমি হাইয়ের মাপটি নিয়ে নিলাম। এইখানে আপনারা খুব সহজভাবে ভিডিওতে খেয়াল করলে খুব সহজভাবে বুঝতে পারবেন এবং ঘরে বসেই প্লাজোটি কাটিং করে নিতে পারবেন। এইখানে দেখতেই পারছেন আমার সম্পূর্ণ মাপটা ঠিকঠাক মতন দেওয়া হয়ে গিয়েছে। তো এইখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনার রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি মোট হাই নিচ্ছি 16 ইঞ্চি। তো এখানে আমি 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তো এখানে এবার নিব আমি লম্বার মাপ। তো এখানে দেখেন রাবার ঘরে যে দাগটি দিয়েছি সেই দাগ থেকে লম্বা আমি নিব 37 ইঞ্চি। তো আমি এখানে 37 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তো এবার নিব প্লাজোর মোহরির মাপ। প্লাজোর মোহরি আমি এখানে রাখছি 12 ইঞ্চি সেলাই সহ। সেলাইতে হাফ ইঞ্চি যাবে, 11.5 ইঞ্চি থাকবে। তো 12 ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটি হাতের সাহায্যে শেপ দিয়ে নিলাম। তো এখানে যদি আপনাদের শেপ কাট থেকে থাকে তাহলে শেপ কাট দিয়ে শেপটি করে নেবেন। তো এখানে আমি হাইয়ের যে শেপটি করব তার জন্য নিয়ে নিলাম 1 থেকে 1.5 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আপনারা 2 ইঞ্চি পরিমাণ নিতে পারেন এবং কি 1 ইঞ্চিও নিতে পারেন। তো দেখেন স্কেলের সাহায্যে আমি দাগটি মিলিয়ে দিয়ে এখানে হাইয়ের শেপটি করে নিলাম। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, ওইখানে কিন্তু আমি যে পায়জামার লম্বা মাপটা নিয়েছি 37 ইঞ্চি, এটা কিন্তু অ্যাডজাস্ট মাপ নিয়ে নিয়েছি। আর হাফ ইঞ্চি নিয়েছি আমি বাড়তি করে মোহরি সেলাই করার জন্য। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার প্লাজোটি কাটিং করা হয়ে গেছে। তো এইখানে আমি সেলাইয়ের সুবিধার্থে ছোট্ট করে একটা পায়ের মোহরিতে টিকিন দিয়ে নেব। তো এই পর্যায়ে আমার কাটাকুটি শেষ। তো এবার আমি চলে আসলাম মেশিনে। তো এখানে দেখেন আমি প্রথমে 2টি পার্ট একসাথে করে হাই সেলাই করে নিব। 2 পার্ট যাতে এক সমান থাকে সেই দিকে খেয়াল রেখে হাইটি সেলাই করে নিবে। তো অবশ্যই কিন্তু এখানে ডাবল করে সেলাই দিতে হবে, না হলে কিন্তু সেলাই ফেটে যাবে। তো এখানে দেখেন আমি ডাবল করে সেলাই দিয়ে নিলাম। তো এবার হচ্ছে বাড়তি সুতাটুকু কেটে নিব। তারপরে আবারও আমি আরও একটি পাশ একই নিয়মে ফলো করে সেলাই করে নিব। এখানে দেখেন আরও একটি পাশ 2টি মাথা একসাথে করে আমি হাইটি সমান করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি আবারও ডাবল করে সেলাইটি দিয়ে নিব এবং বাড়তি সুতাটুকু কাটিং করে দিলাম। তো এবার হচ্ছে আমি হাফ ইঞ্চি করে রাবার লাগানোর জন্য হাফ ইঞ্চি করে আমি সেলাই একটি করে নিলাম। তো এবার নিব রাবার হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি। যেহেতু চিকনা মানুষ এজন্য আমি 11.5 ইঞ্চি নিয়ে নিছি। নিয়ে ঠিকঠাকভাবে বারটেক দিয়ে নিলাম একদম বেগ স্টিচ দিয়ে। তো এবার আমি রাবার জয়েন করব। তো এখানে দেখেন রাবারটি আমি জয়েন করে নিচ্ছি, কিন্তু রাবারের উপরে কিন্তু সেলাই কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু রাবার যে টানলে এদিকে আসবেন না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাবারের উপরে যাতে সেলাইটি না পড়ে। দেখেন আমি কিভাবে টেনে টেনে সেলাইটি করে নিচ্ছি। আপনারাও ঠিক একই নিয়ম ফলো করে এভাবে সেলাইটি করে নেবেন। তো আমি আরও একটি কথা বলতেছি, এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, একটি কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন
এখানে দেখেন রাবারটি জয়েন করা আমার শেষ। দেখেন কুচির চারপাশে এভাবে টেনে টেনে এক সমান করে নিতে হবে। তো এবার যে আমরা সেলাইটি দিব, সেই সেলাইটি দিব রাবারের মাঝখানে। দেখেন এক হাত দিয়ে এদিকে টানতে হবে, আর এক হাত দিয়ে পিছনে টানতে হবে, না হলে কিন্তু আপনার সুতা ছিঁড়ে যাবে। যখন সালোয়ারটি পরবে, পরার পরে সুতাগুলো ছিঁড়ে যাবে। তো দেখেন আমার এখন রাবারটা লাগানো শেষ। তো আশা করি আপনারাও এইভাবে রাবার লাগিয়ে নেবেন, একদম খুব সহজ। এইখানে দেখেন আমি 1/2 ইঞ্চি করে ভেঙে নিলাম নিচের প্লাজোর অংশটুকু। 1/2 ইঞ্চি একবার ভেঙে আবারও 1/2 ইঞ্চি আরেকটি ভেঙে নিছি। একদম চিকন সেলাই হবে। আমি চিকন করে নিলাম, আপনারা মোটা করেও দিতে পারেন। তো এখানে দেখেন একই নিয়মে আমি আরও একটি মোহরি সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে সব 1/2 ইঞ্চি ভেঙে দুটি একই রকম করে সেলাই করে নিতে হবে, কম বেশি করা যাবে না। তো এবার আমি সাইডটা জয়েন করে নেব। দেখেন এবার আমি ওইখানে 1/2 ইঞ্চি নিয়ে ধরে ধরে এইভাবে দেখেন 1/2 ইঞ্চি করে ধরে ধরে আমি এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওতে সব কিছু বুঝতে পারছেন। আর যদি ভিডিও দেখে কিছু বুঝতে না পারেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।